নমস্কার বন্ধুরা, দুলি রান্না এবং লাইফস্টাইলে সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সঙ্গে। আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি নতুন রেসিপি মায়াপুরের বিখ্যাত ডবল পাকের সন্দেশ। কিভাবে এই সন্দেশটি তৈরি করা হয় এবং ঘরেতে অতি সহজে অল্প উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই সন্দেশ বানানোর জন্য কী কী লাগছে। এখানে প্রথমে আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিচ্ছি, ফুল ফ্যাট মিল্ক। আপনারা চাইলে এমনি যে ফ্রেশ গরুর দুধ হয় সেই গরুর দুধগুলোও কিন্তু নিয়ে নিতে পারেন। আমি যেখানে থাকি পাওয়া যায় না, সেই কারণে এই প্যাকেটের দুধগুলো আমি এখানে ব্যবহার করছি। একটি খালি পাত্র নিয়ে নিতে হবে এবং তার মধ্যে 2 চামচ পরিমাণ এখানে ময়দা অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে আমি 1 কাপ মতন জল। জলটা দিয়ে ময়দার মধ্যে ভালোভাবে চামচের সাহায্যে কিন্তু গুলে নিতে হবে। প্রায় মিষ্টির দোকানে কিন্তু ছানাটা ঠিক এইভাবেই কাটে। ছানা সঠিকভাবে কাটা হলে মিষ্টি কিন্তু খুবই সুন্দর হবে বন্ধুরা। এটা মিষ্টির দোকানের সিক্রেট রেসিপি, কেউ কিন্তু বলতে চাইবে না। এইভাবে জল দিয়ে ময়দাটা কিন্তু ভালো করে গুলে নিতে হবে, যাতে ময়দার মধ্যে কোনো দানাযুক্ত কিছু না থাকে। আর এখানে আরেকটা লিকুইড জুড়ে নেবো আমি। একটি কাঁচের গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ, অর্ধেকটা 1/2 কাপ মতন ভিনিগার। আর যতটা ভিনিগার দিচ্ছি ততটা পরিমাণ এখানে জল অ্যাড করে দিয়েছি। এইভাবে দুধটা হালকা একটা উবাল এসে গেলেই কিন্তু একটু একটু করে এর মধ্যে ময়দার সঙ্গে যে জলটা গুলে রেখেছিলাম ওটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। বাটিটা আর একটুখানি ধুয়ে নিচ্ছি আমি দুধ দিয়ে। এইভাবে চামচ দিয়ে কিন্তু সমানে নাড়তে হবে। বেশিক্ষণ নাড়লে হবে না, এটা কিন্তু মোটা হয়ে যাবে। হালকা ফুটে উঠলেই এখানে কিন্তু ভিনিগার অ্যাড করে দিতে হবে। আমি প্রথমে কিছুটা ভিনিগার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভিনিগার দিয়ে কিন্তু নাড়তে হবে, বেশি হিট রাখলে হবে না, হিটটা এই পর্যায়ে কম রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে নিই এখানে, হালকা হিট রেখে, এবং বাকি ভিনিগারটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ আরেকটু নেড়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে ছানা কাটাটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। ধীরে ধীরে দেখো এভাবে ছানাটা কাটতে থাকবে এবং এটাকে নাড়তে থাকলে কিন্তু সম্পূর্ণভাবে ছানাটা কাটা শুরু হয়ে যাবে। এখানে নাড়াটা বন্ধ করবেন না, কন্টিনিউয়াসলি নাড়বেন, ছানা কিন্তু অতি সহজেই তাড়াতাড়ি কেটে যাবে। এখানে আমার ছানাটা কিন্তু সম্পূর্ণরূপে কাটে তৈরি হয়ে গেছে। আমি ছানাটাকে একবার তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সফটভাবে কিন্তু ছানাটা কাটা হয়েছে। এখানে এ পর্যায়ে ছানাটাকে এখান থেকে নামিয়ে নেব, নিয়ে জলটা ঝরিয়ে নেব। আবার ওই পাত্রের মধ্যে ছানার যে জলটা ঝরিয়ে নিয়েছি, দেখো আমি হাত দিয়ে চাপছি, সামান্য একটু কিন্তু জল আছে। আর ছানাগুলো কিন্তু খুব শক্ত নেই, নরম একদম, যেহেতু ময়দাটা অ্যাড করেছি বলে ভীষণ সফট। ছানাগুলো সমস্ত কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ইন্ডাকশানটার ফ্লেমটা আমি লো রেখেছি। লোতে রেখে এটাকে কুক করতে হবে সময় ধরে। কিন্তু এটা একটু আটা টাইপের হয়ে যাবে, যেমন আটা জল দিয়ে মাখলে যে টাইপের হয়ে যায় ময়দাটা, ঠিক এটাকে কিন্তু একটা কাঠের চামচ হলে আরও ভালো করে হয়। আমার কাছে অ্যাভেলেবেল নেই, যার জন্য আমি স্প্যাচুলাটা দিয়ে করে নিচ্ছি। ঠিক এইভাবে চেপে চেপে এটাকে কিন্তু কুক করে নিতে হবে হাতের সময় দিয়ে। এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বলে আমি একটু স্কিপ করে দিলাম এখানে। এইভাবে চেপে চেপে চিনি দিয়ে বেশ 5 থেকে 10 মিনিট কুক করে নিতে হবে। 5 থেকে 10 মিনিট কুক করলেই কিন্তু চিনি ছানা যে মিশ্রণটা সেটা কিন্তু চেঞ্জ হতে শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন চিনি আর যে ময়দার মিশ্রণটা আমি ছানার করেছি সেটা কিন্তু চেঞ্জ হতে শুরু হয়ে গেছে। এর মধ্যে অনেক কিন্তু দানা দানা ভাব চলে এসছে। এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে এবং যে স্প্যাচুলাটা দিয়ে নাড়ছি সেটা দিয়ে চেপে চেপে প্রেস করতে হবে, যাতে দানাগুলো একদম মসৃণ হয়ে যায়। এটা দেখো কড়া থেকে ছাড়তে শুরু হচ্ছে। এই পর্যায়ে কিন্তু এটাকে আর কুক করার প্রয়োজন নেই। এইভাবে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়। এটাকে একটা পাত্রের মধ্যে আমি আলাদা ট্রান্সফার করে নেব। আবার এই পাত্রের মধ্যে 500 গ্রাম আমি দুধ দিয়ে দিচ্ছি, ফুল ফ্যাট মিল্ক। দুধটাকে দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। এখানে দুধটাকে হাতে সময় নিয়ে জাল করতে হবে। 500 ml দুধকে জাল দিয়ে কিন্তু 250 করে নিতে হবে, যেরকম আমরা মিষ্টি দই বসে থাকি সেরকম টাইপেরই। এখানে দুধটা ফুটে ওঠা শুরু হয়েছে, সরগুলোকে দুধের সঙ্গে মিলিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে। যেহেতু দুধটা মোটা হয়ে যাচ্ছে, নিচে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এটা কন্টিনিউয়াসলি নাড়বেন, বন্ধ দেবেন না। এইভাবে দুধটাকে নেড়ে ছেড়ে কম করে নিয়েছি অনেকটা। এই পর্যায়ে কিন্তু আমি যে ছানাটা বানিয়ে রেখেছিলাম সেই ছানাটা এর মধ্যে আমি অ্যাড করে দেব। ছানাটাকে আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণ। ছানাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, খুব একটা না, নর্মাল আছে। এইভাবে ছানা আর দুধটাকে ভালো করে কিন্তু দুধের সঙ্গে মিলিয়ে নিতে হবে। দুধ এবং ছানাটাকে কিন্তু ভালো করে নাড়তে হবে, দিয়ে দুটোকে একসঙ্গে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে।
এটাকে মোটামুটি আমার তৈরি করতে লেগে গেছে 20 মিনিট মতন। এটাকে আরও 20 মিনিট ভালো করে পাক দিয়ে জাল দিয়ে এটাকে করে নিতে হবে। এইভাবে ধীরে ধীরে নাড়তে থাকলে কিন্তু দুধটা কমতে থাকবে এবং সন্দেশগুলো একসঙ্গে মিশ্রণ হয়ে একটা ভালো সুন্দর সন্দেশের জমে যাবে এখানে। এইভাবে আমি এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। একটি পাত্রের মধ্যে এটাকে আমি ট্রান্সফার করে নিয়েছি কেকের মোল্ডের মধ্যে। এটাকে আমি ফ্রিজে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। হাতের সাহায্যে আমি এখানে গোল গোল বল মতন করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের কাছে ছাঁচ থাকলে সন্দেশের শেপও দিতে পারেন, বাট এই জিনিসটা দেখতে ভালো লাগে বলে আমি এরকম দিয়েছি। এবং এটাকে হুবাহু দোকানের মতন যাতে দেখতে লাগে তার জন্য আমি এর মধ্যে কেশর দুধের ফোঁটা দিয়ে দিচ্ছি। আর কেশর ওপর থেকে আমি এর মধ্যে একটা দুটো করে বসিয়ে দিচ্ছি সন্দেশগুলোর ওপরে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং অপরকে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি পর্বের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।